ঘূর্ণিঝড়ের তাণ্ডবে সবচেয়ে বেহাল দশা হয়েছে ফারমপাশা জিপির বিদ্যানগরে। বহু কাঁচা ও পাকা বসতির ছাউনি উড়িয়ে নিয়েছে ঘূর্ণিঝড়। খোলা আকাশের নিচে ঠাঁই হয়েছে বহু পরিবারের। ঘূর্ণিঝড়ের প্রভাবে পুরো এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ায় দুর্ভোগ আরও বেড়েছে। ফারমপাশা জিপির সবচেয়ে বেশি দুর্গত বিদ্যানগরে দ্রুত ত্রাণ সামগ্রী এবং সরকারি সহায়তা পৌঁছানোর দাবিতে সার্কেল অফিসারের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় ভুক্তভোগীরা সহ পঞ্চায়েত সদস্য বিমলাংশু দাস। শুক্রবার রাতে ফের একবার প্রবল ঘূর্ণিঝড় আছড়ে পড়ে নিলামবাজারের বিস্তীর্ণ এলাকায়। বেসামাল শিলাবৃষ্টিতে বহু বসতির টিনের ছাউনি ঝাঁঝরা করে দেওয়ার পাশাপাশি প্রবল ঘূর্ণিঝড়ে ছাউনি উড়িয়ে নেওয়ায় খোলা আকাশের নিচে আশ্রয় নিতে হয়েছে নিলামবাজার এলাকার বিদ্যানগরের বেশ কয়েকটি পরিবারের। প্রকাণ্ড গাছগাছালি ভেঙে পড়ে অবরুদ্ধ হয়ে পড়েছে গ্রামীণ রাস্তা। বৈদ্যুতিক লাইন ছিঁড়ে অন্ধকারে ডুবে আছে বৃহত্তর জনপদ। ব্যাপক হারে ক্ষতিগ্রস্ত নিলামবাজারের দুর্গত মানুষকে খোঁজ নিতে স্থানীয় পঞ্চায়েত সদস্য বিমলাংশু দাস বাপনের নেতৃত্বে একটি যুবা দল ভোর রাত থেকেই গ্রামের দুর্গতদের উদ্ধার করে নিরাপদ আশ্রয় নেওয়ার পাশাপাশি জঞ্জাল সাফাইয়ের কাজে হাত লাগায়। জানা গেছে, গ্রামের পঞ্চায়েত প্রতিনিধি বিমলাংশু দাস তাৎক্ষণিকভাবে বিষয়টি সার্কেল অফিসারকে অবগত করলে একটি তদন্তকারী দল সেখানে পৌঁছায়। তদন্তকারীদের নিয়ে দিনভর গ্রামের দুর্গতদের দুরবস্থা প্রশাসনের নজরে এনে দ্রুত গ্রামের ক্ষতিগ্রস্তদের ত্রাণ সামগ্রী এবং পুনর্বাসন ব্যবস্থার গ্রহণের দাবি জানিয়েছেন তারা। আপনার নাম? আমার নাম বিমলাংশু দাস, ফারমপাশা জিপি 7 নম্বর ওয়ার্ড বিদ্যানগর গ্রামের ওয়ার্ড মেম্বার। আজকে যে আমরা বিদ্যানগর গ্রামের যে কালকের যে ঘূর্ণিঝড় থাকি যে অবস্থা করছে, প্রত্যেক মানুষের গড় দুয়ার চালুল বাঙ্গিয়া পালাইছে। তারপরে সার্কুল অফিসারের কাছ থেকে রিপোর্ট গিয়েছে, যাওয়ার পরে সার্কুল অফিসার মানুষ ফাটাইয়া তারা রিপোর্ট করিয়া সবগুলা নিত্রা সার্কুল অফিসার স্যারের কাছে আমি বিশেষভাবে অনুরোধ করলাম যে ক্ষতিগ্রস্ত লোকরারে কিছু একটা সাহায্য সম্বল করিয়া আমরা অতি সত্তর একটু সাহায্য সম্বল যদি করেন তো আমরাও গ্রামবাসী একটু উপকৃত হইব। আমরা এই আখড়া বহু পুরানা কুমার বাহাদুরের আমলের আখড়া। এই আখড়ার যা অবস্থা ঘটাইছে, বাঙ্গিয়া গরুর তুফানে কাছর উঠে চালুল নিয়া উঠাইছে। এই কারণে সার্কুল অফিসারে রিপোর্ট নেওয়ার লগে মানুষজন ফাটাইছেন তানরে অশেষভাবে ধন্যবাদ দিয়ার আরও ধন্যবাদ জানাইমু। তাই যদি আমরা অতি তাড়াতাড়ি এর ক্ষতিপূরণটা বহন করিয়া দিলেন যদি, এই বলি আমার বক্তব্য এখানে শেষ।